আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। রান্না করেছিলাম চিংড়ি দিয়ে মাটির নিচের আলু। আসুন দেখাই আনাই রাঁধুনি রান্নাটি কীভাবে করেছে। প্রথমবার চুলে খাবার তেল দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে এখানে কিছুটা রসুন পেস্ট অ্যাড করেছি। এবার ভালো মতো পেঁয়াজ কাঁচামরিচ তেলের সাথে রসুন পেস্ট মিশিয়ে নিচ্ছি। অল্প কিছুটা কালো জিরে দিচ্ছি। এবার দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, কিছুটা কাশ্মীরি রেড চিলি দিচ্ছি আর দিয়েছি কারি মশলা। এবার মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। হালকা একটু পানি অ্যাড করে মশলা কষাতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার একটু সময় নিয়ে মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ঢেকে মশলা কষাতে, তাহলে মশলার স্মেলটা সতেজ থাকে। আমি 2-3 বার পানি অ্যাড করে সুন্দর মতো মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে আমার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একদম ছোট সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি। একটু ভালো মতো মিক্স করে এবার ঢেকে দেব। অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। ঠিক 6-7 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে মাটির নিচের আলু আমি তেমন কখনো খাইও নি, রান্নাও করিনি, আজকে প্রথমবার করছি। কেটে নেওয়ার পরে মাটির নিচের আলুগুলোর ভেতরে লাল লাল ছিল। আমি তখন আমার খালাকে জিজ্ঞেস করলাম, খালা এগুলো লাল লাল কেন? তখন উনি বলছিলেন যে আলুগুলো বেশি কচি থাকে সেগুলো এরকম ভেতরে লালচে হয়। সুন্দর মতো মশলা কষানো হয়ে গেলে এবার এখানে আমি মাটির নিচের আলুগুলো অ্যাড করে ভালো মতো মিক্স করে নিয়েছি। এবার ঢেকে দেবো। 7-8 মিনিট ঢেকে রান্না করার পর আমি ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। মোট কথা মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আপনি যত সুন্দরভাবে আপনার কারি কষাবেন তত সুন্দর কিন্তু আপনার রান্নাটা হবে। এবার এখানে আমি একটা টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, যেহেতু এখন টমেটোর সিজন, আমি অনেক কিছুতে দিতে পছন্দ করি। এবার আবার ঢেকে অপেক্ষা করবো 7-8 মিনিট। বাচ্চা বাবা এই আলুটি এনে আমাকে বলছিলেন যে তোমরা তো সেভাবে রান্না করতে পারবে না যেভাবে আমি আমার গ্রামের বাড়িতে খেয়েছি। আমি জানি ওই স্বাদ আমরা চাইলেই কেউ কখনো এনে দিতে পারবো না, কারণ ওটা ওনার দাদির রান্না ছিল। সেই হাত ছাড়া সেই হাতের টেস্ট কেউ এনে দিতে পারবে না। আলুগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। যে যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী গরম পানি অ্যাড করবেন। এবার ঢেকে 10-12 মিনিট অপেক্ষা করতে হবে। 10-12 মিনিট পর আমি ঢাকা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার আলুগুলো কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে। আলুগুলো এখনও আরেকটু হওয়া বাকি আছে। এই পর্যায়ে আমি এখানে লবণ অ্যাড করে দেব। ঢাকা দিয়ে 7-8 মিনিট অপেক্ষা করব। এরপর আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার আলু কিন্তু এবার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা আরেকটু টেনে নেব। ঝোলটা অনেকটাই কমে আসলে এবার আমি ঢাকা সরিয়ে এখানে অ্যাড করব 3-4টি কাঁচামরিচ। আপনারা যে পরিমাণে ঝোল রাখতে চান সেই অনুযায়ী ঝোল দেবেন। আর দেব ভাজা জিরে গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়ো কিন্তু আপনার রান্নার স্মেলটাকে অনেক বেশি সুন্দর করে। ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি ঢেকে চুলোর আঁচ নিভিয়ে দিয়েছি। এবার এখানে আমি দেবো ধনেপাতা। চুলোর আঁচ বন্ধ রেখে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। একদম 1 মুঠ ভর্তি করে ধনেপাতা দিয়েছি। আমার রান্না কিন্তু একেবারেই শেষ। আমার আজকের রান্না আপনাদের কেমন লাগবে? আপনারা এই আলুটি কিভাবে রান্না করেন আমাকে রেসিপি দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।